সবার সহযোগিতা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া এবং পুনর্গঠন করা সম্ভব নয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বললেন, প্রবীণ আর তরুণদের সমন্বয়ে দেশকে আবার নতুন করে গড়ে তোলা হবে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তারা এসব কথা বলেন। সকাল 11:15টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তারা কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, তরুণ প্রজন্ম দেশ করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে, তা যেন কাজে লাগানো সম্ভব হয়। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সিনিয়র সিটিজেন এবং তরুণদের সমন্বয়ে দেশ পুনর্গঠনের কাজ চলবে। আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সবচেয়ে কম বয়সী উপদেষ্টা জানান, যেসব দাবির ভিত্তিতে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশ গঠনে কিছুটা সময় নিতে হবে এবং একটি স্বচ্ছ গণতান্ত্রিক পথে দেশ হাঁটবে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করাই মূল লক্ষ্য থাকবে বলে জানান তারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।